এখন শীতের সিজন, আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তাই চাইলে কম দামে পেয়ে সংরক্ষণ করে রাখতে পারেন রমজান মাসের জন্য বা সারা বছরের জন্য। আর সংরক্ষণ করে দেখাবো 3টি পদ্ধতিতে সঠিক নিয়মে পেঁয়াজকালি। স্বাদ ও কালার ঠিক রেখে এইভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন একটি জিনিস মিশিয়ে। 2টি উপকরণ মিশিয়ে এই ফুলকপি সংরক্ষণ করলে স্বাদ ও কালার ঠিক থাকবে ও রান্নার সময় কোনো রকম রাবারি হবে না, খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনারা ফুলকপি সংরক্ষণ করবেন তার সহজ পদ্ধতি। এখানে আমি 1 কেজি পরিমাণ পেঁয়াজকালি নিয়েছি। এখন পেঁয়াজকালিটাকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে একটা তাওয়ালের উপর রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে কিন্তু পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমার পছন্দ মতো কেটে নিব। অনেক সবজিতে কিন্তু আমরা চিকন করে কেটে ভাজি করি, আবার অনেক সবজিতে নুডলস বা বিভিন্ন রকম চাইনিজ ভেজিটেবল রান্নাতে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে কেটে থাকি। তো আমি কিছুটা ভাজি করার জন্য এরকম চিকন করে কেটে নিব। চাইলে কিন্তু আপনারা ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এরকম ছোট টুকরো করে কেটে নিলাম বেশ কিছুটা, আর বাকিগুলো এভাবে করে কেটে নিয়েছি একটু বড় টাইপের করে। এখন আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে কেটে নিতে পারেন, একটু চারকোনা টাইপ করে কেটে নিব একটু বাঁকিয়ে। এটাও দেখতে কিন্তু ভালো লাগে। কিছুটা আমি বড় সাইজ করে কেটে নিয়েছি, কিছুটা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি এবং কিছুটা এরকম ডিজাইন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা পদ্ধতিতে কেটে নিতে পারেন, চাইলে এভাবে করে মিহি করে টুকরো করেও কেটে নিতে পারেন। এটা কিন্তু নুডলসে দিলে কিন্তু ভালোই লাগে খেতে। এই মিহিটা আমি কিন্তু নুডলসের জন্য কেটে রেখেছি, আর এটা আমি ভাজি করার জন্য কেটেছি, আলু দিয়ে ভাজি করব। আর এখন যেহেতু অনেকটাই দাম আছে, খুব বেশি কিন্তু দামটা কমে নেই। যখন দামটা আরও কমে যাবে তখন কিন্তু আমি আরও সংরক্ষণ করে রেখে দিব। আর যেহেতু আমি একদিনে 11 রকমের সবজি সংরক্ষণ করেছি, এই জন্য কিন্তু অল্প করে সংরক্ষণ করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেশি করে সংরক্ষণ করে নিতে পারেন। আর আমার বাসায় যেহেতু 2 জন মানুষ, আমাদের কিন্তু খুব বেশি একটা প্রয়োজন হয় না। চলুন তাহলে দেখে নিই কীভাবে এগুলোকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করবেন স্বাদ ও কালার ঠিক রেখে। অলরেডি আমি এখানে কিন্তু বরফ পানি রেডি করে রেখে দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটান্ত গরম হওয়ার পরে আমি এভাবে করে পেঁয়াজকালিগুলো দিয়ে নিয়েছি। আর অলরেডি কিন্তু আমি এই পানিতে সিম সংরক্ষণ করেছি, সেটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1 কেজি পেঁয়াজকলির জন্য আমি 1 টেবিল চামচ চিনি এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণে কিন্তু কালারটা সবুজ থাকবে বছরের পর বছর জুড়ে। আর বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু এর যে একটা স্টিকি ভাব থাকে বা রাবারি ভাব থাকে সেটা কিন্তু হবে না। আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি যখন রান্না করবেন দেখবেন যে একদম টাটকা যেমন রান্না করেন নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তেমনটি সিদ্ধ হয়ে যাবে। আর সরাসরি কেটে যদি আপনারা রেখে দেন সেক্ষেত্রে কিন্তু এটা সিদ্ধ হতে চাইবে না, একদমই কিন্তু স্টিকি বা রাবারি ভাব হয়ে থাকবে। তাই চেষ্টা করবেন এভাবে একটু ভাপ দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নেওয়ার। পেঁয়াজকালিগুলো সরাসরি এই যে বরফ পানি রেডি করে রেখে দিয়েছিলাম তার ভিতরে দিয়ে দিব। কোনো রকম কিন্তু ঠান্ডা পানিতে না দিয়ে এমনিভাবে রাখা যাবে না, তাহলে কিন্তু এটা কুক হয়ে একদমই সিদ্ধ হয়ে যাবে। তারপর একটা তাওয়ালের উপর রেখে দিয়ে একদম পানিটাকে শুকিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা একটা ফ্যানের নিচে রেখে দিয়ে পানিটাকে শুকিয়ে নিতে পারেন। আর পানি সহ যদি আপনারা ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু বরফ জমে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই চাইলে কিন্তু কম দামে কিনে আপনারা এভাবে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, একদমই কিন্তু স্বাদ ও কালার নষ্ট হবে না। তো আমি এই যে তাওয়ালের উপর রেখে তারপর 5 থেকে 10 মিনিটের মতো এভাবে রেখে দিব তাওয়ালটা এর উপরে দিয়ে। তো এই অবস্থায় আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন বা একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। আর এইগুলো আমি সিদ্ধ না করে তারপর রেখে দিচ্ছি, যখনই রান্না করব তার ভিডিও দিয়ে দিব পরে। তো এই যে জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব, এগুলো কিন্তু একটার গায়ে লেগে একদমই জমাট বেঁধে যাবে না, যেহেতু এর গায়ে কোনো রকম পানি নেই। পানি থাকলে কিন্তু এটা বরফ জমে একটার গায়ে লেগে যাবে, তখন কিন্তু আপনারা এটা ছাড়াতে পারবেন না। আর অবশ্যই কিন্তু ভিতরে যে বাতাসটা আসে সেই বাতাসটাকে বের করে তারপর আপনারা সংরক্ষণ করবেন। আর যখনই ফ্রিজ থেকে বের করবেন প্রয়োজন মতো নিয়ে আবারও কিন্তু ফ্রিজে রেখে দিবেন। তো আমি সারা রাত রাখার পরে ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন একটা কিন্তু লেগে জমাট বেঁধে থাকেনি। তো এভাবে করে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর যখনই এগুলোকে রান্না করবেন ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু রান্না করবেন, আগে থেকে কিন্তু বের করে রাখা যাবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো আজকের এই সংরক্ষণ পর্ব ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।
এখানে আমি একটি ফুলকপি নিয়েছি। এখন ফুলকপিটা কেটে নিব, যেহেতু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে দেখাবো। তো ফুলকপিটা খুব ভালোভাবে কেটে তারপর এর ভিতরে কোনো রকম পোকা আছে কিনা, ময়লা আছে কিনা সেটা চেক করে তারপর আপনারা সংরক্ষণ করবেন। আর যদি ডিপ ফ্রিজে রাখেন অবশ্যই কিন্তু পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিবেন, তাহলে কিন্তু ভিতরে যদি কোনো রকম পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। এখন দেখিয়ে দিব ডিপ ফ্রিজে আপনারা কীভাবে স্বাদ ও কালার ঠিক রেখে সংরক্ষণ করবেন। আমি একটা বলে বেশ কিছুটা পরিমাণ পানি নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম, যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো যদি কোনো রকম পোকা থাকে, তো এই জন্য আমি নর্মাল পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। যদি পোকা থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। তো এই ফুলকপিতে কোনো রকম পোকা ছিল না, আমি ভালোভাবে চেক করে নিয়েছি। তো এখন দেখিয়ে দেব পরবর্তী স্টেপ। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানিতে আমি ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা মাত্র আমি 2 মিনিট সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করলে কিন্তু এটা একদমই সিদ্ধ হলে আর খাওয়ার সময় ভালো লাগবে না, স্বাদটা কিন্তু থাকবে না। তাই লক্ষ্য রাখবেন 2 মিনিটের বেশি কিন্তু এটা সিদ্ধ করা যাবে না। মানে পানি ফুটে ওঠার পরে কিন্তু চুলাটাকে অফ করে দিয়ে আপনারা সরাসরি এখান থেকে ফুলকপিটা উঠিয়ে নেবেন। তার আগে আমি এখানে 2টি উপকরণ দিব। এখানে আমি একটি উপকরণ দেবো, যেহেতু সাদা এই ফুলকপি, এখানে কিন্তু কালারের জন্য কোনো রকম কিছু দেওয়া লাগবে না। যদি আপনারা সবুজ কালারের কোনো কিছু সংরক্ষণ করতে চান অবশ্যই কিন্তু 1 টেবিল চামচ চিনি দিবেন। চিনিটা দিলে কিন্তু কালারটা অনেকটা সুন্দর থাকে, কোনো রকম নষ্ট হয় না। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু যখনই আপনারা ফ্রিজ থেকে বের করে এটা রান্না করবেন একদমই কিন্তু নরম থাকবে, কোনো রকম কিন্তু স্টিকি ভাব হবে না বা একদমই কিন্তু রাবারি ভাব হবে না। তো আমি এখান থেকে সরাসরি এটাকে উঠিয়ে বরফ পানিতে দিয়ে দিব। যেহেতু এখন শীতকাল, বরফ পানিতে না দিয়ে ট্যাপের পানিতে দিলেই কিন্তু হবে। তবে বরফ পানিতে দিলেই সবথেকে ভালো হয়, তাহলে কিন্তু এই যে কুকিং প্রসেসটা আছে এটা কিন্তু লক হয়ে যায় আর এটা কিন্তু আর সিদ্ধ হতে পারে না। তো আমি ঠান্ডা পানিতে দিয়ে তারপর 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন একটা স্ট্রেনারে উঠিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। তারপর একটা তাওয়ালের উপর রেখে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু টিস্যুর উপরে রেখে এটাকে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে পারেন, বা ফ্যানের নিচে দিয়ে কিন্তু খুব ভালো করে পানিটাকে শুকিয়ে নিতে পারেন। যেহেতু আমি এখানে একটা পরিমাণ ফুলকপি সংরক্ষণ করে দেখাচ্ছি, আপনারা হয়তো ভাবতে পারেন যে একটা কেন সংরক্ষণ করে দেখাচ্ছে। আসলে আমি একদিনে 10-12 রকমের সবজি সংরক্ষণ করছি, এই জন্য অল্প অল্প করে সংরক্ষণ করে আপনাদের মাঝে শেয়ার করছি। আর যখনই আরও একটু কম হবে তখন কিন্তু বেশ কিছুটা পরিমাণ সবজি সংরক্ষণ করব। তো এই তো পানিটাকে খুব ভালোভাবে আমি শুকিয়ে নেওয়ার জন্য এই তাওয়ালের উপর রেখে দিয়েছি। পানিটা কিন্তু অলরেডি অনেকটাই টেনে গিয়েছে, আপনারা নিজে হয়তো দেখেই বুঝতে পারছেন। এয়ারটাইট বক্সে করে কিন্তু আপনারা জিপলক ব্যাগের ভিতরেও রাখতে পারেন বা এয়ারটাইট বক্সে করেও রাখতে পারেন। তো এভাবে করে আমি একটা বড় প্লেটে করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সারা রাতের জন্য। সকালে এটা যখন বরফ হয়ে জমাট বেঁধে যাবে তখন কিন্তু একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন বা একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন। এটা কিন্তু একটার গায়ে লেগে যাবে না এভাবে যদি রাখেন। আর চাইলে কিন্তু আপনাদের পরিমাণ মতো একসঙ্গে করে অল্প অল্প করে রেখে দিতে পারেন পলিথিনে করে। তবে পলিথিনে না রেখে এভাবে জিপলক ব্যাগের ভিতরে রাখলে কিন্তু সেটাই স্বাস্থ্যসম্মত হয়। পলিথিনে না রাখাই ভালো, যেহেতু বছর জুড়ে সংরক্ষণ করবেন তাই চেষ্টা করবেন এরকম জিপলক ব্যাগ বা একটা এয়ারটাইট বক্সে রাখার। তো আমি এয়ারটাইট বক্সে রেখে দিব। আর ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা কিন্তু খুব ভালোভাবে বের করে নিতে হবে। আর যখনই রান্না করবেন মশলা কষিয়ে সরাসরি কিন্তু ফ্রিজ থেকে বের করে রান্না করবেন, এটা কিন্তু আগে থেকে বের করে তারপর আপনারা রেস্টে রেখে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। সরাসরি ফ্রিজ থেকে বের করে তারপর রান্না করে নিতে হবে। আর এই যে ভিতরের বাতাসটা আছে সেই বাতাসটাও কিন্তু আমি বের করে নিয়েছি। চাইলে কিন্তু এভাবে বছর শেষ হওয়ার আগে, মানে শীতের সিজন শেষ হওয়ার আগে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না।